নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে কিভাবে আপনারা ছাড়াবেন সেটা দেখে নিন। এইভাবে মোচার উপরের অংশটা তুলে বার করে দেবেন আর এইভাবে ফুলগুলো ছাড়িয়ে নেবেন। সমস্ত মোচাটা এইভাবে উপরের খোলাটা তুলে মোচাগুলোকে হাতের সাহায্যে আমি তুলে নিয়েছি। ফুলগুলো প্রত্যেকটা ফুলকে আমি তুলে নিয়েছি। এবার হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিলাম, যেহেতু মোচাতে খুব কষ থাকে তাই হাতটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি সর্ষের তেল হাতে লাগিয়ে এবার মোচার ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মাঝে সাদা অংশটা তুলে নেব এবং ওই গোড়ার শক্ত সাদাটা অংশটা তুলে নিচ্ছি। প্রত্যেকটা ফুল থেকেই আমি এইভাবে মাঝখান থেকে লম্বা শক্ত মতো যে অংশটা থাকে সেটা তুলে নেব এবং সাদা অংশটা তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে প্রত্যেকটা ফুলেরই ওই অংশগুলো। এবার লাস্ট মুহূর্তে যে অংশটা থাকবে মোচার, সেটাকে আমি আর তুলবো না ফুলগুলো, সেটা একেবারে আমি বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কুচি করে আমি এখানে কেটে নেব। এবার ফুলগুলো কেটে নিচ্ছি। এরপর আমি একটা জলের মধ্যে ওগুলোকে দিয়ে দিয়েছি। 2-3 বার ধরে জলটা পাল্টে দিয়েছি এবং আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচার কষটা অনেকটাই চলে যায়। এবার ভালো করে হাতের সাহায্যে ছেঁকে দিচ্ছি এবং একদম ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু কেটে রেখেছিলাম। এবার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর 1 বাটি আগের থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এই মোচার ঘন্ট রেসিপিতে ছোলা কলাই কিন্তু অবশ্যই দিতে হবে। এবার লবণ এবং হলুদ দিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে আমি জলটা ছেঁকে পুরো মোচাটাকে তুলে নিলাম। জলটা কিন্তু ব্যবহার আমি করব না, জলটা ফেলে দিয়েছি। এবার উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 5 ফোড়নের ফোড়ন দিলাম, গোটা গরম মশলা দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হালকা নেড়ে নিচ্ছি। যখনই একটা 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচের থেকে একটু কম আমি জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াতে থাকবো। এবার ওর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটা আমি নাড়াতে থাকবো। অল্প এখানে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আবারও অল্প জল দিলাম। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, কেননা যদি জল না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে। একটা তেল ছেড়ে এসেছে দেখতে পাচ্ছেন। এইভাবে যখনই মশলাটার মধ্যে তেল ছেড়ে আসবে সেই মুহূর্তে আমি আগের থেকে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। এবার ভালো করে আমি নাড়তে থাকবো। মোচার এই ঘন্ট নিরামিষ এবং আমিষ 2 রকমভাবে বানানো যায়, কিন্তু এখানে আমি নিরামিষভাবেই বানিয়েছি। এবার আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াতে থাকবো এবং অল্প পরিমাণে আমি এখানে লবণ দিলাম। যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি তাই আমি খুব অল্প লবণ দিলাম। আর এখানে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম।
এখানে মোচার ঘন্টে ঘি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবং নামাবার আগে আমি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চিড়ি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। ভালো করে নাড়িয়ে আমার এই মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। যদি আমার এই পদ্ধতিতে আপনারা মোচার ঘন্ট বানাতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।